নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, একটা রেসিপি নয়, আজকে দুটো রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিছু ঝিঙে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে একদম কুচিয়ে নিয়েছি। এখন আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এখন দিয়ে দেবো বেসন। এখানে ছোটো চামচের 4 চামচ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য সবজি মশলা। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছু কালো জিরে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু সামান্য একটু চিনিও দিতে পারেন, তাহলে একটু ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি লাগবে। যদি মিষ্টি পছন্দ করেন তাহলে দিবেন, না পছন্দ করলে কিন্তু দিবেন না। তো না দিলেও হবে, আর ঝিঙে কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি হয়। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি এরকমভাবে করে এগুলোকে ভেজে নেব। যেরকম বড়া হয় সেরকমভাবেই কিন্তু এগুলোকে ভেজে নেব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য তেল। তেল কিন্তু খুব একটা বেশি দেব না, অল্প তেলই দেব। তো আপনারা কিন্তু ইচ্ছা করে ডিপ ফ্রাইও করতে পারেন, তেলটা আরও বেশি করে দিয়ে ভাজতে পারেন। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু কম করে দিলে কিন্তু, এরকমভাবে দিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি কিছু, যতটুকু জায়গা হয়েছে দিয়েছি, আর বাকিগুলো কিন্তু পরে দেব। তো একটা দিক কিন্তু একটু হয়ে গেছে, এখন এগুলোকে উল্টিয়ে দেব। তো এক এক করে সবগুলোকে উল্টিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালারও চলে এসছে, একদম ক্রিস্পি হবে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ওটা দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর যে সকল বন্ধুরা এরকমভাবে বানিয়ে খেয়েছেন, তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লাগে। তো এর আগেও আমি অনেকবার বানিয়েছি, আমার ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে ওটা শেয়ার করি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু এপিট উপিট করে ভালো করে ভেজে নিয়েছি। তো এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। যাতে কোনো দিকে কাঁচা না থাকে, একটু ভালো করে দাবিয়ে দাবিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, তো এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখন এগুলো হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। তো তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নিতে হবে। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে। আর ওটা কিন্তু গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দ্বিতীয় রেসিপিটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি একটা পেঁপে। আর এই পেঁপেটা কিন্তু খুব একটা কাঁচাও না, আবার খুব একটা কিন্তু বেশি পাকাও না, জাস্ট ওটা পাকতে শুরু করেছে। আর এখানের পেঁপেগুলো কিন্তু একদম জাস্ট যখন পাকতে শুরু করে তখনই কিন্তু ভিতরটা একদম লাল হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খোসাগুলো ছাড়িয়ে এখন পিস পিস করে কেটে নিয়ে আসবো। তো দেখতে পারবেন যে কতটা লাল। তো দেখুন বন্ধুরা, ভেতরটা একদম লাল, আর দেখতে কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু লাল মনে হচ্ছে এগুলো পাকা, আসলে কিন্তু পাকা নয়, একদম পাকা নয়, জাস্ট পাকতে শুরু করেছে। আর দেখুন বন্ধুরা, হাত দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি, আর কতটা শক্ত আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। দেখুন, হাত দিয়ে দাবিয়ে কিন্তু আমি দেখাচ্ছি, একদম শক্ত। তো যারা কাঁচা পেঁপে খেতে পছন্দ করেন, এরকমভাবে কিন্তু আপনারা খেতে পারেন, ওটাও কিন্তু ভালো লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আমি এখানে নিয়েছি একটা পাত্র। এখন দিয়ে দেব 1 বাটি বেসন। এখন দিয়ে দেব হাফ বাটির থেকেও একটু কম চালের গুঁড়ো। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু সবজি মশলা। এখন দিয়ে দেব কালো জিরে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। জল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব।
তো অল্প অল্প করে জল দেব, প্রথমে কিন্তু একসাথে বেশি জল দেব না, তাহলে কিন্তু ওটা পাতলা হয়ে যাবে। এখন আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। ভালো করে কিন্তু ওটা আমি ফেটিয়ে নিচ্ছি, একটু 5 মিনিট সময় ধরে কিন্তু ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আরও সামান্য একটু জল দিয়ে দেব। তো এখন আরও একটু ভালো করে ওটাকে মিশিয়ে নেব। তো এখন কিন্তু আর জল লাগবে না, তো ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা বেশি ঘনও হবে না। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু ভালো করে অনেকক্ষণ সময় লাগিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিয়ে এসেছি। এখন দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার, যের খাবার সোডা, একটা ছোটো চামচে 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এরকমভাবে দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে ব্যাটারটা এরকম ঘনত্ব হবে, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে লেগে যাবে। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন পেঁপেগুলো এক এক করে ছেড়ে দেব। তো আমি 4টে করে ভেজে নেব। তো একটা পিঠ হয়ে গেছে, নিচের দিকটা ওটাকে উল্টিয়ে দেব। তো এরকমভাবে সবগুলো উল্টিয়ে ভেজে নেব। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো বন্ধুরা, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। তো এখন আবার উল্টিয়ে দেব। এরকমভাবে কিন্তু ওটাকে উলট পালট করে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো আমি এখানে একটা স্টিক নিয়েছি, এই স্টিকটা দিয়ে এরকমভাবে এগুলোকে ঢুকিয়ে তারপর তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নেব। তো এরকমভাবে ধরে রাখলে কিন্তু ওটা তেলগুলো ভালো করে একদম সুন্দরভাবে পড়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর লাগছে, আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। তো বানিয়ে একবার দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে বানিয়ে রেখে দিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম সফট। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি রেসিপি। ওটা কিন্তু বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তো ডাল আর ভাতের সাথে কিন্তু এরকম একটা ভাজা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, অসম্ভব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একদম সফট আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি। তো দেখুন বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়েছে। তো খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আমার এই আজকে 2টো রেসিপি বানিয়ে দেখালাম। যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।